আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই পবিত্র মাহফিলে সমবেত ভাই এবং পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার কাছে অফুরন্ত শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে যে তিনি আমাদেরকে আজকের শনিবারের এই ছুটির দিনে অনেকেই একটু রিল্যাক্স হচ্ছেন, কেউ শপিংয়ে যাচ্ছেন, কেউ সাংসারিক কিছু কাজকর্মে একটু সময় দিচ্ছেন। আমরা যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের মহাব্বত দান করেছেন, দিলের ভিতরে দ্বীনের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে আপনারা আজকের এই আরামের সময়কে আরাম করে এখানে এসেছেন, নিশ্চয়ই সহি নিয়তে ইলম শিখার জন্য আসার মধ্যে যে কি পরিমাণ সম্মান, নেকি, মর্যাদা আল্লাহ তাআলার কাছে রয়েছে আপনারা কিছুটা অবশ্যই অবগত আছেন। সহিভাবে দ্বীন শিখার উদ্দেশ্যে কেউ যখন ঘর থেকে কোনো জায়গায় যায় যে ওখানে গিয়ে দ্বীন শিখবো, তার জন্য আল্লাহ তাআলা কত বড় নিয়ামতের কথা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে আল্লাহ, সে ইলম শিখতে যাচ্ছে, তুমি তার জন্য তার দরজাতকে বুলন্দ করে দাও, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও, তার প্রতি রহমত নাজিল করো। তারা তার জন্য দোয়া করে। শুধু ফেরেশতারা নয়, রাস্তার আশেপাশে যত মাখলুকাত রয়েছে, পাখি, কীট পতঙ্গ, পোকা মাকড়, কোন জন্তু জানোয়ার, রাস্তার দুই পাশে যা কিছু আছে সবই ওই ব্যক্তির জন্য দোয়া করে যে ব্যক্তি দ্বীনের ইলম তলব করতে ঘর থেকে বের হয়েছে। এমনকি রাস্তার পাশে যদি কোনো ক্যানাল থাকে, পুকুর থাকে, নদী থাকে, এই পানির ভিতরে যত মাছ আছে, সাপ আছে, আল্লাহর যত মাখলুকাত আছে, সবাই আপনার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ আল্লাহ তাআলার দ্বীনের মাহফিলে দ্বীন শুনতে আসা, দ্বীন শিখতে আসার মধ্যে। আর আজকে যে বিষয়ে আপনারা আলোচনা করার জন্য আমাকে পরামর্শ দিয়েছেন, তাওহীদ এবং শিরক। আমি তো মনে করি ইসলামী উলুমের মধ্যে, ইসলামী জ্ঞানের মধ্যে এই বিষয়টা সর্বোচ্চ। কারণ তাওহীদের উপরে সহি ঈমান নির্ভর করে, আর ঈমান সহি না হলে কোনো আমলই কবুল হবে না আল্লাহ তাআলার কাছে। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, ফি সাবিলিল্লাহ, দান খয়রাত করা সমস্ত কিছুর উপরে দ্বীনের জ্ঞান, ওই বিষয়ের জ্ঞান যেটা ঈমানের মূল এবং ভিত্তি, সেই তাওহীদের জ্ঞান সমস্ত জ্ঞানের উপরে তার মর্যাদা। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করার জন্য এখানে সমবেত হয়েছি। সেই বিষয়টি হচ্ছে তাওহীদ এবং শিরক। এই তাওহীদ এবং শিরক, এই দুটো শব্দ অবশ্যই আপনাদের কাছে অপরিচিত নয়। আপনারা অনেক আগে এই দুটো শব্দের কথা উচ্চারণ বিভিন্ন জায়গায় শুনেছেন, পড়েছেন, এবং নিশ্চয়ই আপনারা কিছু না কিছু এই বিষয়ে জ্ঞান রাখেন। তবে আরেকটু বিস্তারিত জানার জন্য আমাদের অবশ্যই সবসময় মৌত পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখতে হবে। তাওহীদ শব্দটি আরবিতে ওয়াহিদ থেকে এসেছে। আপনারা ওয়াহিদ, যারা আরবি কিছু ভাষা শিখেছেন, জানেন ওয়াহিদ মানে এক, ইসনান দুই, সালাসা তিন, এই সংখ্যার দিক থেকে ওয়াহিদ মানে এক। এই ওয়াহিদ থেকে তাওহীদ এসেছে। আর তাওহীদের অর্থ হলো একত্বকরণ, একত্ববাদ, একত্ব প্রতিষ্ঠা করা, এক হিসাবে মেনে নেওয়া, এক যে আল্লাহ, এই একের কথাটাকে, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, এই বিষয়টাকে বিশ্বাস করা, আমল করা, এই বিষয়ের আলোকে নিজের ঈমানকে গড়ে তোলা, এর বিপরীত আকীদা বিশ্বাসকে নিজের মন মগজ থেকে দূরে সরিয়ে দেওয়া, এর নাম হচ্ছে তাওহীদ। যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক কারো নেই। আর শিরক কি জিনিস? তাওহীদের বিপরীত শিরক। শিরক শব্দটার অর্থ কি? অংশগ্রহণ করা, অংশগ্রহণ করানো। একা নন, তার সাথে কারো অংশ আছে। এই জন্য যে অংশীদার, তাকে বলা হয় শরীক।
আমরা শুধু শিরকের ক্ষেত্রে শরীক ব্যবহার করি না, আমরা বিভিন্ন অংশ বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করি। যেমন বলা হলো যে কোরবানিতে কয় শরীক দেওয়া যায়, আমরা বলি 7 শরীক কোরবানি দেওয়া যায় একটা গরুর মধ্যে। 7 জনে অংশগ্রহণ করেন, কোন সময় 3 জনে মিলে একটা গরু দেন, তাহলে 3 শরীক হলো। এই যে শরীক মানে অংশগ্রহণ করা। তাহলে লা শারিকা লাহু, আল্লাহ তাআলা কোনো শরীক নাই। আল্লাহ তাআলার ইবাদতে আর কেউ সামান্য পরিমাণও অংশগ্রহণ করতে পারে না, সুযোগ নেই, অধিকার নেই। এই জিনিসটার নামই হলো শিরক। সেখান থেকে শারিক, আর এটা হলো তাওহীদের বিপরীত। তাহলে অতি সংক্ষিপ্তভাবে তাওহীদ এবং শিরকের অর্থ আমরা বুঝলাম। এরপরে বিস্তারিত এই দুটোর কনসেপ্ট আমাদেরকে জানতে হবে। তাওহীদ, আমাদের তাওহীদের আলোচনায় অনেক শিরক পাশাপাশি চলে আসবে, কারণ তাওহীদ না, শিরক আলোচনা না করলে তাওহীদ বোঝা যায় না। আরবিতে একটা কথা আছে, অবিদ্দিহি তাতামাইয়াজুল আশিয়াউ, প্রতিটি জিনিস জানতে হলে তার বিপরীত জিনিস জানতে হয়। বিপরীত জিনিস জানলে ওই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যায়। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যে ব্যক্তি জাহেলিয়ত জানলো না, সে ইসলাম বুঝতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে কালিমা দিয়েছেন, কালিমাতুত তাইয়্যিবা, সেখানে নফি ইসবাত, লা ইলাহা, কোন ইলাহ নাই, সবগুলোকে আগে ডিনাই করেছেন। তারপরে ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার অস্তিত্বকে সেখানে টিকিয়েছেন। কাজেই এই জন্য আলোর গুরুত্ব বুঝতে হলে অন্ধকারে পড়তে হয়। অমাবস্যার রাতে যখন আপনি বের হন, টয়লেটে যেতে রাতের বেলা ঘুমের থেকে উঠে কিছু দেখেন না, তখন আপনি বুঝেন যে চাঁদের আলোর কত দাম আছে, একটা লাইটের কত দরকার। এই জন্য বিপরীতটা না বুঝলে আসল জিনিসটা বোঝা যায় না। সেই জন্য তাওহীদ এবং শিরক পাশাপাশি আল্লাহ তাআলা কোরআনে পাকে আলোচনা করেছেন। হাদিস শরীফ এই জন্য এইভাবে এসেছে। এবং এই যে তাওহীদটা, এটা ঈমানের একটা মূল বিষয়। আল্লাহর প্রতি ঈমান, এটা তাওহীদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কারো যদি ঈমান থাকে আল্লাহর প্রতি কিন্তু তাওহীদ না থাকে, তাহলে তার ঈমান কুফর এবং শিরকের ভিতরে চলে যাবে। যে ঈমান কুফর এবং শিরকে কিভাবে চলে যায়, আল্লাহর প্রতি ঈমান আছে কিন্তু তাওহীদ নাই, তারপরে সে কাফের হবে অথবা মুশরিক হবে। আমরা একটু পরে তার দলিল, মিসাল, উদাহরণ আমরা বুঝে পাওয়ার চেষ্টা করব। তাহলে আল্লাহর প্রতি ঈমান আছে, শুধু এটাই যথেষ্ট নয়, তাওহীদ আছে কিনা এটাও চেক করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা আল বাকারার 163 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আর তোমাদের ইলাহ হচ্ছেন একক ইলাহ। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ইলাহ শুধু নয়, তিনি ওয়াহিদ, মাবুদ তিনি এক, অদ্বিতীয়। এটাকে কনফার্ম করতে হবে। লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম, এরপরে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লা পড়ে, সেটা ওই আয়াতে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি হচ্ছেন রহমান এবং রহিম। আল্লাহ তাআলা দুটো সিফাত উল্লেখ করা হলো। ঠিক তেমনি সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াহিদ থেকে এসেছে আগে। আহাদ মানে এমন এক যেটার কোনো দ্বিতীয় নেই। শুধু ওয়াহিদ বললে আবার ইসনান আছে, এরপরে সালাসা গুনতে পারবেন, 1 2 3 4, কিন্তু আহাদ বললে আর ইসনান সালাসা বলার সুযোগ নেই। আহাদ মানে এমন এক ওয়াহিদ যার কোনো দ্বিতীয় কেউ আর নেই, যেখানে 2 3 গণার কোনো সুযোগ নেই। এভাবে নিরঙ্কুশ ভাবে আল্লাহ তাআলার একত্ববাদকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন। যেই বিষয়টা কালিমা তাইয়্যিবাতে ফুটে উঠেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো মাবুদকে মেনে নেওয়া যাবে না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে তাওহীদ ছাড়া ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। পৃথিবীর অনেক মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও তারা কাফের এবং মুশরিক। হিন্দুরা আল্লাহকে একেবারেই কি বিশ্বাস করে না? কিছু করে। আল্লাহর নাম তারা কি দিয়েছে? আরেকটা দিয়েছে ঈশ্বর। মেইন তারা ঈশ্বর বলতে আল্লাহ তাআলাকেই বুঝায়। তারা ওই রাম,
তারপরে কালী, দুর্গা, এগুলা কি বুঝায় না, এগুলো তাদের বিভিন্ন দেবতা আছে, কিন্তু সবার উপরে তারা স্থান দিয়েছে কাকে? ঈশ্বরকে। তো এই যে ঈশ্বর বলতে তারা যে কথাগুলো বলতে চায়, মোটামুটি আমরা আল্লাহকে যা বুঝাতে চাই তাই, যদিও তারা সেখানে অনেক কিছু বেশ কম তারা করেছে। সেগুলো যেমন তারা বলেছে ঈশ্বর নিরাকার, আর আমাদের অনেক মুসলমানরা না বুঝে বলে ফেলে আল্লাহও নিরাকার। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলার আকার আছে, কাজে আল্লাহ নিরাকার এই কথা মিথ্যা, এটা হিন্দুদের কথা। ঈশ্বর নিরাকারকে তর্জমা করে আল্লাহ নিরাকার বলা হয়েছে। কাজেই তাদের কনসেপ্ট ঈশ্বরের একদম হুবহু আল্লাহর কনসেপ্ট আমাদের নয়। এরপরেও সামান্য কিছু মিল যেটা আছে, সেই ঈশ্বরকে তারা যেটা দিয়েছে তাতে বোঝা যায় তারা ওই আল্লাহ তাআলাকেই বুঝাতে চেয়েছে, কিন্তু বুঝাতে গিয়ে কিছু কনফিউজ হয়ে গেছে। তাহলে পৃথিবীর অনেক ধর্ম অবলম্বী লোকেরা আল্লাহকে বিশ্বাস করে। আমরা একটু পরে আরো বিস্তারিত আনবো যে কিভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে পৃথিবীর বহু জাতিরা, অনেক ধর্মের লোকেরা, এরপরেও তারা কাফির মুশরিক কিভাবে হয়ে যায়। এই তাওহীদটা এবং শিরকটাকে বুঝতে হলে তাওহীদকে আমরা 3 পর্যায়ে বুঝলে সুবিধা হয়। তাওহীদের 3টি দিক রয়েছে। একটি হলো রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলা যে রব, এই বিষয়টিকে জানার মধ্যে। আরেকটি দিক হলো আল্লাহ তাআলা যে ইলাহ, মাবুদ, ইবাদত যে করি কার জন্য, ইবাদতের দিকটাকে সামনে রেখে এটা তাওহীদের আরেকটি সাইড। আর আল্লাহ তাআলা যে সুন্দর নামগুলো আছে, আল আসমা ওয়াস সিফাত, এটা তাওহীদের আরেকটি দিক। সবগুলো একই তাওহীদের বিভিন্ন পর্যায়ে বুঝার জন্য এইভাবে আলাদা করে আলোচনা করলে সুবিধা হয়। কারণ তাওহীদের কোন কোন দিক কাফেররা মেনে নিয়েছে, কিন্তু আরেকটা দিক মানে নাই। কোন কোন দিক কাফেররা মেনে নিয়েছে? তাওহীদের রুবুবিয়্যাহ, আল্লাহ যে রব, দুনিয়ার অনেক কাফের কথা একমত। শুধু আমরাই বলি না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা সমস্ত, সে আল্লাহর প্রশংসা যিনি সমস্ত সৃষ্টির রব। এই কথা আমরা সূরা ফাতিহাতে উচ্চারণ করি, অন্যান্য কাফেররা উচ্চারণ করে না ঠিক, কিন্তু তারা এই কথাটাকে অস্বীকার করে না। এই জন্য আপনি যদি খ্রিস্টান, ইহুদি, হিন্দু, তাদের সবাইকে জিজ্ঞাসা করেন তোমাদের সৃষ্টিকর্তা কে, তখন তারা বলবে কে বলেন তো? সৃষ্টিকর্তা যে আল্লাহ বা গড যেটা বুঝায় খ্রিস্টানরা, সবকিছু কিন্তু তারা ওই আল্লাহর দিকেই বলে। ঈসা আলাইহিস সালামকে সৃষ্টির ব্যাপারে তারা বলে না তিনি সৃষ্টি করেছেন, বরং তিনি যে আল্লাহর সৃষ্টি, নাউযুবিল্লাহ, আল্লাহর সন্তান, এগুলো বলে। এক পর্যায়ে আবার ওনাকে বলে যে আল্লাহ এসে ওনার ভিতরে ঢুকছেন, নাউযুবিল্লাহ, এই যে ইত্যাদি কথাবার্তা। যাই হোক, কিন্তু মূল সৃষ্টিকর্তা ঈসা আলাইহিস সালাম, এটা কিন্তু খ্রিস্টানরা বলে না। ইহুদিরাও বলে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, হিন্দুরাও বলে ঈশ্বর সৃষ্টিকর্তা, রাম, দুর্গা, লক্ষ্মী, এগুলো সৃষ্টিকর্তা তারা বলে না। তাহলে আল্লাহকে রব মানতে, সৃষ্টিকর্তা, রবের অবশ্য অনেকগুলো অর্থ আছে, শুধু সৃষ্টিকর্তা নয়। রব অর্থ সৃষ্টিকর্তা, রব অর্থ যিনি জন্ম দেন, যিনি মৃত্যু দান করেন, যিনি রিজিক দেন, যিনি সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সমস্ত মাখলুকাতকে যিনি পয়দা করেছেন, তাদেরকে যিনি রক্ষণাবেক্ষণ করেন, তাদেরকে যিনি কন্ট্রোল করেন, তাদেরকে যিনি নিয়ন্ত্রণ করেন, সমস্ত এই জাতীয় ক্ষমতাগুলো রুবুবিয়তের সঙ্গে সম্পর্কিত। এই ব্যাপারে কিন্তু মক্কার কাফেররাও একমত ছিল যে আল্লাহ তাআলাই সৃষ্টিকর্তা। তাদের যে লাত, ওজ্জা, হবল, মানাত, ইয়াগুস, ইয়াউস এগুলো আছে, এগুলো একটাও সৃষ্টিকর্তা না, এটা তারা সবাই কিন্তু স্বীকার করত। তার প্রমাণ হলো যখন তাদেরকে আল্লাহ তাআলা বললেন যে আমাকে তারা মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়তে চায় না, আমার ইবাদত করতে চায় না। তাদেরকে জিজ্ঞাসা করেন তো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করে দেখেন যে কে আসমান এবং জমিনগুলোকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, তারা অবশ্যই বলবে যে আল্লাহ মহাজ্ঞানী, মহাশক্তিশালী, আজিজ এবং আলিম, সেই আল্লাহই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তাদেরকে সৃষ্টি করেছে কে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে অবশ্যই আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন, আর কেউ নয়। ফাআন্না ইউফাকুন, তাহলে
কেন, কি কারণে তারা আল্লাহ তাআলার ব্যাপারে বিভিন্ন মিথ্যা কথা আল্লাহর দিকে তারা লাগাতে চায়, আল্লাহর সঙ্গে তারা সম্পর্ক করতে চায়, বিভিন্ন মিথ্যা কথার মিথ্যা দাবি তারা নিয়ে আসে। সূরা যুখরুফের 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে তারা সবাই একমত, আসমান জমিনকে সৃষ্টি করা এবং মানুষকে সৃষ্টি করা, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করা, এই যে রুবুবিয়ত, এই ব্যাপারে তাদের কোনো দ্বিমত নেই। দুনিয়ার মানুষ আজকেও সারা পৃথিবীতে আপনি মাথা গুনলে আস্তিক এবং নাস্তিকের সংখ্যা যদি কম্পেয়ার করেন, কাদের সংখ্যা বেশি হবে? আস্তিকের সংখ্যা বেশি হবে। আস্তিক মানে কি? যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী। হয়তো ওই বিশ্বাসটা ইসলামী তরিকায় খাঁটি হলো না, একটু ভেজাল আছে, এরপরে ঈশ্বর হোক, গড হোক, যে কোনো নামে তারা আল্লাহকে স্বীকার করে। তাহলে এতটুকুন ঈমান কি যথেষ্ট? না। মক্কার কাফেররা স্বীকার করার কারণে তারা কি হয়েছে? মুমিন হয়েছে না কাফের হয়েছে? কাফের। কেন? আল্লাহকে এক মাবুদ হিসাবে ইবাদত করতে স্বীকার করে নাই। তাওহীদের এই দ্বিতীয় দিকটা নিয়েই সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালামের জামানায়ও, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, তারপরে যত নবীদের কথা বলেন সব কাফেরদের একই অবস্থা, প্রায় সবাই আস্তিক ছিল, খুব কম ছিল নাস্তিক। এই ফেরাউনের মতো লোকে বলছে আনা রাব্বুকুমুল আলা, এরকম 2-4 জন বাদ দিলে প্রায় সবাই মনে করত যে আল্লাহ তাআলা তো আছেন, তিনি সৃষ্টিকর্তা। তো এটা মেনে নিতে অসুবিধা হয় নাই, কিন্তু ইবাদত শুধু আল্লাহর জন্য করতে হবে, আর কারোর জন্য করা যাবে না। এই তাওহীদের ক্ষেত্রে যত গোলমাল লেগেছে দুনিয়ার মধ্যে, প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত যেটা চলছে এবং আগামীতেও চলবে, তাওহীদুল উলুহিয়াই হলো মূল সমস্যা কাফেরদের এবং মুমিনদের মধ্যে ঈমানের পার্থক্য এখানে। এই তাওহীদুল উলুহিয়া, উলুহিয়া কোথা থেকে এসেছে? ইলাহ শব্দ থেকে। আর ইলাহ কোথা পেলাম? লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইলাহ অর্থটা কি অরিজিনালি? যিনি ইবাদত পাওয়ার উপযুক্ত, মাবুদ, যেটাকে আমরা আরেক তরজমা আরবিতে করি, যারা ইবাদত করা হয়, মাবুদ। এই মাবুদের অপর নাম কি? ইলাহ। তো এই তাওহীদটা, তাওহীদুল উলুহিয়া, মাবুদ হওয়ার যে তাওহীদ, বা যেটাকে কোন কোন কিতাবে বলা হয়েছে তাওহীদুল ইবাদা, ইবাদতের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা করা, এটাই হলো মূল তাওহীদ। এই তাওহীদই সমস্ত দুনিয়ার জাতিগুলো ডিনাই করেছে। এই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্যই মেইনলি আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, আপনার আগে আমি যখনই কোনো রাসূল পাঠিয়েছি, ইল্লা নুহি ইলাইহি, আমি অবশ্যই সেই রাসূলকে ওহী করে বলেছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আনা, যে কোনো মাবুদ নাই আমি ছাড়া, ফা'বুদুন, একমাত্র আমারই ইবাদত করো। তাহলে এই ইবাদতের খবর নিয়েই সমস্ত নবীদেরকে পাঠানো হয়েছে, যে তারা তো আমাকে সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃতি দেয়, যথেষ্ট হয়নি, ইবাদত আমারই করতে হবে। এই খবরটা মেইন, এইটা প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন। তার পাশাপাশি তাওহীদুর রুবুবিয়তের মধ্যে যে সংশোধন আছে সেটাও করতে হবে, কারণ তাওহীদুল উলুহিয়া ঠিক হয়ে গেলে রুবুবিয়াও অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এখন এই যে মক্কার কাফেররা বলেছিল যে আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করেননি, তাওহীদুল রুবুবিয়ার মধ্যে শুনলেন। এখন তাওহীদুল উলুহিয়ার মধ্যে আসছে আরেকটি আয়াত, যে তখন তারা যখন বললো সায়াকুলুনাল্লাহ, তারা বলবে অবশ্যই আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। এখন আপনি তাদেরকে তাহলে জিজ্ঞেস করেন, তো আল্লাহ তাআলা সৃষ্টি করলে ইবাদত এই সমস্ত মাবুদদের জন্য কেন করো? 360টা মূর্তির দরকার কি? এই সমস্ত দেবতা দেবদেবী এদের কেন তাহলে তোমরা পূজা করো, ইবাদত করো? এটার জবাব দাও। তোমরা তো বললা আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। এখন এটার জবাবে তারা কি বলল? وقالوا ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى
وقالوا ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى সূরা জুমারের ৩ নম্বর আয়াতে তারা বলে, আল্লাহ তাআলা তাদের কথা বলছেন, আর তারা বলে যে এই মাবুদগুলোকে তো আমরা শুধুমাত্র এই জন্যই পূজা করি, ইবাদত করি যে তারা আল্লাহ তাআলার কাছাকাছি করে দেবে আমাদেরকে, তারা মাধ্যম হিসাবে ভূমিকা পালন করবে। আমরা তো বুঝি না গুনাহগার মানুষ, কোথায় আমরা কোথায় আল্লাহ, সরাসরি আল্লাহকে কথা বলা, ডাকা, দোয়া করা, এত ডাইরেক্ট সম্পর্ক তো সম্ভব না। এদের মাধ্যমে আমাদেরকে যেতে হবে, এই জন্য আমাদের এতগুলো মূর্তির দরকার। এখন এগুলো কারা? এই যে মূর্তিগুলো, এই যে লাত, মানাত, উজ্জা, নাসর, ইয়াগুস, হুবল, এগুলো কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনার কারণেই বলেছেন, এই সবগুলো কিন্তু আসলে অরিজিনালি এই যে ভূত আর মূর্তি বলতে আমরা যেটা বুঝাই, এর জিন ভূত, এগুলো কিছু না। এগুলো সব নেককার লোক ছিল। নূহ আলাইহিস সালামের জামানার নেককার লোক এগুলো ছিল। হযরত নূহ আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে পরবর্তী পর্যায়ে তাদের ছেলে পেলেদের, নাতি নাতিদের কাছে এসে শয়তান বলল, আহা, তোমার দাদা এত নেককার লোক ছিল, তোমরা সবাই সব ভুলে গেলে তাকে। হ্যাঁ, কি করলা? নেককার লোককে এভাবে ভুলে যাইতে নাই। তাদের যেখানে কবর আছে সেখানে এরকম করে একটা মাজার টাজার বানাও। এরপরে বললো যে মাজার তো বানালা ঠিকই, লোকটা কেমন ছিল, চেহারাটা তো তোমরা দেখছো, তোমাদের পরে তোমাদের ছেলেমেয়েরা তো দেখবে না, একটা মূর্তি বানিয়ে ফেলো, একটা ছবি বানিয়ে ফেলো। পাথর খোদাই করে ছবি বানিয়ে সেখানে রেখে দিয়েছে। এরপরে তখনও তারা ইবাদত করে নাই। পরবর্তী বংশধর এসে বললো যে ওদেরকে এইভাবে সকালে বিকালে কোনো দিকে যাওয়ার সময় কুর্নিশ করে যেতে হবে, আস্তে আস্তে করে ডেভেলপ করে। অনেকে আমাদের দেশে বলে যে আমি কোনো কাজ করি না, আমার আবার কবর জিয়ারত না করে। কবর জিয়ারত একটা ভালো কাজ, কিন্তু কোনো কাজ করা যাবে না আবার কবর জিয়ারত না করে। এটা কোনটা? আপনার কাজ করার জন্য কবর জিয়ারত করবেন? কবর জিয়ারত করবেন ওনার, আল্লাহ তাআলা যেন ওনাকে কবরের মধ্যে শান্তি দেয়। এই কনসেপ্ট গুলো কিভাবে আসে দেখছেন? এরপরে বললো যে কুর্নিশ করলে হবে না, সালাম করলে হবে না। এখন আসলে এদের যে কি ক্ষমতা আছে তোমরা জানো না, তোমাদের ভালো মন্দ অনেক কিছু এদের উসিলায় হবে। এইভাবে আস্তে 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 তাদেরকে মাধ্যম বানিয়ে, মাধ্যম থেকে অটোমেটিক্যালি তারা মাবুদে পরিণত হয়ে গেল পর্যায়ক্রমে, ওয়ান জেনারেশন আফটার অ্যানাদার। এইভাবে ডেভেলপ করেছে শিরকটা। এই জন্য ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে এবং আল বিদায়া ওয়ান নিহায়াতে এই সমস্ত ঘটনাগুলো বিস্তারিত বলেছেন যে কিভাবে কাফেরদের মধ্যে এইভাবে মূর্তি পূজার প্রচলন হয়। তারা একসময় তাওহীদবাদী ছিল। তাহলে এদের মেইন কনসেপ্ট, এরা আসল মাবুদ নয়, তারা বুঝে লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা মাধ্যম, আল্লাহর কাছাকাছি হতে আমাদেরকে সাহায্য করে, আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করবে, ওদেরকে আমরা খুশি করি, ওদের জন্য নজর নিয়াজ দেই। এটাকে এবার আমাদের সঙ্গে মিলান যে অমুক মাজারের এত ক্ষমতা আছে, ওইখানে বাতি জ্বালাই দিলে, ওখানে সিন্নি দিলে, ওনার উসিলায়, ওনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপকার করবেন, বিপদ আপদ দূর করবেন। মিলে কিনা দেখেন কাফেরদের আকীদার সঙ্গে। এইভাবে করে শিরক সকল জামানায় প্রত্যেক নবীর উম্মতের কাছেই চলে এসেছে। এখন এই জন্য তারা মেইনলি এই সমস্ত মাবুদকে রাখতো যে বিভিন্ন হাজাতের জন্য দোয়া করতে হবে। এটা ছিল মেইন ইবাদতের উদ্দেশ্য তাদের, এই সমস্ত মাবুদের। এই যে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, তারপরে আমরা হজ করি, এগুলা তারা অনেক কিছুই এই ফর্মে করতো না। মেইনলি করতো কি, বিভিন্ন বিপদ আপদে তাদের কাছে দোয়া করা, বিভিন্ন বিপদ আপদে তাদের কাছে দোয়া করা, এটা ছিল মেইন ইবাদত। আর এই যে দোয়া করতো, এই দোয়াটা আসলে দোয়াটা কি? হাদিসে দোয়ার কথা বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া মানে হলো ইবাদত করা, এটাই আসল ইবাদত। দোয়া শব্দের অর্থ কি? আমরা দোয়া করি, তো আমরা তো জানি, দোয়া তো চিনি ছোটকাল থেকে দোয়া করি। দোয়া শব্দের অর্থ কি কোনদিন জিজ্ঞাসা করেছি? দোয়া মানে দা, আরবিতে ফেল মাদি, ডাকে, ডাকা, ডাকা, ডাকা কি? কাকে ডাকা? মাবুদকে ডাকা, যে মাবুদ আমি বিপদে পড়েছি, তোমার কাছে সাহায্য চাই, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন,
আল্লাহকে ডেকে আমরা দোয়া করি, ঠিক কিনা? তাহলে দোয়ার অরিজিনাল অর্থ হলো ডাকা। আর ডাকা তো দুই রকম আছে। আমরা মানুষকে ডাকি আব্দুল করিম এদিকে আসো, এটা একটা ডাক দেওয়া। আর আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা আগিসনি, আল্লাহুম্মা আনজিল আলাইয়া রাহমাতাক, এই যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে ডেকে বলি, এই ডাকা সাধারণ ডাকা নয়। এই ডাকা ইস্তিগাসা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে হাজত পেশ করা, আল্লাহর কাছে মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দেওয়া। এই ডাকাটাই হচ্ছে আসল দোয়া। যত দোয়া আমাদের কাছে রব্বানা আতিনা আছে, রব্বানা যালামনা আছে, হাদিসের দোয়া, কোরআনের দোয়া, সবগুলো রব্বানা বলে কাকে ডাকা হয়? আল্লাহ তাআলাকে ডাকা হয়। রব্বানা, হে আমাদের রব, আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে। তাহলে কাফেররা মেইনলি তারা যে ইবাদত করত, তাদের ইবাদতের একটা বিরাট অংশ ছিল কি? দোয়া, ডাকা, যে এই মাবুদ, আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছে, তাকে ভালো করে দাও, আমার এই বিপদ এসে গেছে, আমাকে উদ্ধার করো, আমি মুসিবতে পড়ে গেছি, আমাকে সাহায্য করো। এই দোয়াটা তারা করত। এই দোয়া করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াদু মাআল্লাহি ইলাহান আখার, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে আরো কাউকে ডাকে, দোয়ার মধ্যে শরীক করে, লা বুরহানা লাহু বিহি, এই শরীক শিরক যে করলো, তার কোনো দলিল আল্লাহর কাছে তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তার কাছে আসেনি। ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি, আল্লাহ তার হিসাব, তার রবের কাছে তার হিসাব আছে, লিখে রাখছেন। কেন সে আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকলো, শরীক করলো? ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, কাফেররা কোনোদিন কামিয়াব হবে না। এই যে দোয়া করলো, এই দোয়ার কারণে কাফের হয়ে গেল। ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, সূরা আল আহকাফের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির চেয়ে গোমরা কে আছে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, অন্য কারো কাছে সাহায্য চায়, দোয়া করে। মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ডাকতে থাকলেও তো সে তার ডাকে কোনোদিন সাড়া দিতে পারবে না, কারণ তার কোনো ক্ষমতা নাই। সে যদি একটা পাথর হয়ে থাকে, মূর্তি হয়ে থাকে, তার তো কোনো প্রাণই নাই। আর সে যদি কোনো ওলি, বুজুর্গ, নবী হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে মানুষের ডাকে সাড়া দেওয়ার জন্য কোনো ক্ষমতা দিয়েছেন নাকি? দেন নাই। তাহলে আপনার আমার দুঃখ মুসিবত যদি এসে যায়, আমাদের উদ্ধার কে করবেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরা আল আনামের 17 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, তোমাকে যদি কোনো কষ্ট পেয়ে বসে, কোন মুসিবত যদি তোমার উপরে নাজিল হয়ে যায়, ফালা কাশিফা লাহু ইল্লা হু, এই মুসিবত দূর করার আর কেউ নাই তিনি ছাড়া। আর কেউ আছে? কে আছে বলেন? কেউ নাই। আল্লাহর পরে যিনি আমরা দুনিয়ার মধ্যে যাকে সবচেয়ে সম্মানিত মনে করি, তিনি কে? সমস্ত নবীদের সরদার সাইয়্যিদুল কাউনাইন রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে কি আপনার আমার মুসিবত করার কোনো ক্ষমতা আছে? আছে নাকি? কেউ কেউ তো বেশি জোরে সোরে বললেন না। নাই, পরিষ্কার ভাবে বলতে হবে। কারণ তিনি নিজে কোরআনে পাকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন যে আমরা যেন চুপ করে না থাকি। কি বললো? আল্লাহ রাসূলের ব্যাপার তো একটু সাবধানে থাকি। হ্যাঁ, সাবধানে তো থাকবোই, কিন্তু তাওহীদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। সূরা আল আরাফের 118 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। আরে আমাদের ভালো মন্দ তো দূরের কথা, ওনার নিজের ব্যাপারে তিনি বলেন, আপনি বলে দেন, আল্লাহ তাআলা ওনাকে অর্ডার দিচ্ছেন কোরআনে, হে রাসূল আপনি বলে দেন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি আমার নিজের জন্য কল্যাণ এবং ক্ষতির কোনো ক্ষমতা রাখি না। আমার হাতে আমার লাভ হবে কোথায়, ক্ষতি হবে কোথায়, এই যে ক্ষমতা, কুদরত, এর আমার নিজের জন্য আমার হাতে কোনো ক্ষমতা নাই। ইল্লা মা শা আল্লাহ, আমার জীবনে যা কিছু ভালো মন্দ ঘটবে, এটা আল্লাহ যা চান তাই ঘটবে। এই ক্ষমতা সম্পূর্ণ কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এই হলো তাওহীদুল উলুহিয়া, যে সমস্ত ইবাদত, সমস্ত ইবাদতের মধ্যে বিরাট যে জিনিস সেটা হলো দোয়া। আর দোয়া হুয়াল ইবাদা, হাদিস শরীফ। দোয়া হচ্ছে ইবাদতের মূল। এই দোয়াকে কার কাছে চাইতে হবে?
আল্লাহ তাআলার কাছে সমস্ত হাজত, সমস্ত মাকসুদ একমাত্র আল্লাহ তাআলার কাছে পেশ করতে হবে। কোনো মাজার, কোনো ওয়ালি, কোনো বুজুর্গ তো দূরের কথা, কোনো নবীরও সে ক্ষমতা নাই। একমাত্র আল্লাহ তাআলার হাতেই ক্ষমতা আছে মানুষের ভালো মন্দ করার। এর নাম হলো তাওহীদ, এর নাম হলো তাওহীদুল উলুহিয়া, আল্লাহকে এক মাবুদ হিসাবে মেনে নেওয়া। বাকি কথাগুলো শিরকের পর্যায়ে যখন আমরা আরেকটি জানবো তখন আসবে। এরপরে আমরা যাই তাওহীদুল আসমা ওয়াস সিফাত, যে তাওহীদের তৃতীয় দিক আল্লাহ তাআলার আসমা এবং সিফাত গুলোকে ভালো করে জানা, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নামগুলোকে, এই ব্যাপারে একমাত্র আল্লাহ তাআলার জন্য এই সিফাত গুলোকে হুবহু ওইভাবে রাখা, বিশ্বাস করা যেভাবে আল্লাহ তাআলা নিজের জন্য বলেছেন। আপনারা জানেন যে আল্লাহ তাআলার ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার রয়েছে সুন্দর সুন্দর নামগুলো। ফাদউহু বিহা, ওই সুন্দর নামগুলো ধরে তোমরা আল্লাহকে ডাকো। দেখছেন কাকে ডাকতে হবে? আল্লাহ তাআলাকে ডাকতে হবে। ডাকা মানে কি? আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে ফরিয়াদ করা। সুন্দর সুন্দর নামগুলো ধরে আল্লাহকে ডাকো। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন, আর যারা আল্লাহ তাআলার নামের ব্যাপারে সীমা লঙ্ঘন করে তাদেরকে তোমরা বর্জন করো, তাদেরকে তোমরা এড়িয়ে চলো, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রেখো না। যারা এইরকম আল্লাহর নামের সঙ্গে বাড়াবাড়ি করে, আল্লাহর নামের সঙ্গে যারা সীমা লঙ্ঘন করে, তাদেরকে আল্লাহ তাআলা এই অপকর্মের জন্য কঠিন শাস্তি প্রদান করবেন। এখানে আল্লাহ তাআলার আসমা এবং সিফাত গুলোর কথা বলা হয়েছে। আপনারা হাদিস শরীফে শুনেছেন যে ওয়ালিল্লাহি তিসউন ওয়া তিসউনা ইসমান, আল্লাহ তাআলার কয়টা নাম রয়েছে? 99টি নাম রয়েছে। অন্য হাদিসে এসেছে মিআতুন ইল্লা ওয়াহিদা, এক কম 100টি নামের কথা এসেছে। ফাদউহু বিহা, সেগুলো ধরে আল্লাহ তাআলাকে ডাকো। বিপদে আপদে মুসিবতে পড়লে আল্লাহ তাআলাকে ওই 99টি নাম ধরে কি করতে হবে? ডাকতে হবে। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, এরকম সুন্দর সুন্দর নামগুলো ধরে আল্লাহ তাআলাকে ডাকতে হবে। এই হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এখন এই যে আল্লাহ তাআলার এই তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এগুলোর কয়েকটা জিনিস না জানলে মুসলমানদের ঈমানের মধ্যে খাতরা আছে। আল্লাহ তাআলা যে সিফাত বলেছেন, যে গুণের কথা বলেছেন, সেটাকে হুবহু ওইভাবে রেখে দেওয়া। আল্লাহ তাআলা বলেছেন যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান যিনি আল্লাহ, তিনি আরশের উপরে ইস্তিওয়া গ্রহণ করেছেন। ইস্তিওয়া মানে আরশের উপরে তিনি স্থান গ্রহণ করেছেন। কিভাবে আরশের উপরে তিনি আছেন? দাঁড়িয়ে আছেন না বসে আছেন না শুয়ে আছেন? নাউজুবিল্লাহ, এগুলো প্রশ্ন করাও ঠিক না, এগুলো আলোচনা করাও ঠিক না। কেমনে তিনি বসেন সেখানে, এই কেমন জিনিস, কথাটা আলোচনা করাই ঠিক না। তবে তিনি আরশের উপরে আছেন, এটা তিনি পরিষ্কারভাবে কোরআনে বলেছেন। এখন আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ তাআলা কোথায়, আমি কি বলবো? আল্লাহ আরশের উপরে আছেন। এটা বলতে হবে না? বলতে হবে না? বলতে হবে, কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এখন আমি যদি বলি যে না আল্লাহ তো সব জায়গায় আছেন, তাহলে আল্লাহ তাআলা বললেন কোরআন শরীফে আল্লাহ তাআলা আরশে আছেন, আর আমি বললাম আল্লাহ সব জায়গায় আছেন। এখন কোনটা ঠিক? এখন আবার কেউ বলবেন কোরআন শরীফে আরেকটি আয়াত আছে, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। এখন এটার দ্বারা তো অনেকেই বলে যে আমি যেখানে আছি আল্লাহ আমার সঙ্গে সঙ্গে আছে। তার এক্সাম্পল দেয়, আসমানে চাঁদ দেখেন না? আপনি চাঁদের দিকে দেখবেন যে আপনি যেদিকে যান চাঁদও সেদিকে যায়। আপনি উত্তর দিকে যান চাঁদও উত্তর দিকে যায়, আর আপনার ভাই দক্ষিণ দিকে যায় চাঁদও তার সঙ্গে দক্ষিণ দিকে যায়। এরকম পক্ষে আল্লাহর পক্ষেও সম্ভব, তুমি যেখানে আছো আল্লাহ তার সঙ্গে সেখানেই আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনি যখন টয়লেটে যান আল্লাহ তখন কোথায় থাকে? নাউজুবিল্লাহি মিন যালিক। এখন তাহলে কোরআন শরীফে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে আল্লাহ তাআলা তোমাদের এই যে শাহ রগ আছে, এই রগের থেকে আরো কাছে আছেন। আমার রগটা কোথায়? ঘাড়ের ভিতরে। তো আল্লাহ তাআলা এর কাছে মানে আল্লাহ আমার ঘাড়ের ভিতরে ঢুকে আছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম কথা আল্লাহর জন্য মানায়? তাহলে আল্লাহ তাআলা আমার সাথে আছেন সব জায়গায়,
এর অর্থ কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এর অর্থ বুঝেন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এর অর্থ কি? ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে সাহায্য করেন, তাদের পক্ষে আছেন। যারা ধৈর্য ধরেন না তাদের পক্ষে আল্লাহ তাআলা নাই। এখন ওয়া মা'আকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আছো আল্লাহ তোমাদের সেখানে আছেন, তোমাদের সাথে আছেন। সেখানে নয়, তোমাদের সাথে আছেন। এর সাথে মানে হলো যে আল্লাহ আমাকে দেখেন, আমি কি করি কেউ দেখে না, রাতের অন্ধকারে আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ, আমি কি বলি আল্লাহ তাআলা, কেউ না শুনলেও আল্লাহ তাআলা শুনেন। এমনকি না বললেও আমার অন্তরে কি আছে, ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবরটাও আল্লাহ তাআলা আছে। এখানে কি আছে আমি এখনো বলি নাই, আমার পাশে এতগুলো লোক আছে, একটা লোকও জানলো না আমার অন্তরে কি আছে, কিন্তু আল্লাহ তাআলা জানেন। এই মা'কুম, তিনি ইলম দিয়ে, কুদরত দিয়ে, ক্ষমতা দিয়ে তিনি আমাদের সাথে আছেন। আমরা ওনার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এইটার অর্থ হলো ওয়া হুয়া মা'কুম আইনামা কুনতুম। এরপরে তুমি যদি মুমিন হও, তোমরা যে কোনো কাজে থাকো, যে কোনো ব্যাপারে থাকো, সব সময় আল্লাহ তাআলাকে তোমাদের পাশে পাবা। আরে আল্লাহর সঙ্গে দুনিয়ার কোনো মিসাল তো তুলনা হয় না, কিন্তু মাঝে মধ্যে কোনো তুলনা একটু বুঝতে হয়। যেমন কোন দেশের কোন নেতা যদি বলে যে ভাই সব আপনারা এই কাজ করেন, আমি আপনাদের পাশে আছি, তো নেতা সাহেব কি আপনাদের প্রত্যেকের বাড়িতে ঘরে থাকে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। না, যদিও লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার কোনো এক্সাম্পল হয় না। আসলে আল্লাহর মতো দেওয়ার মতো কোনো এক্সাম্পল নাই, তবুও তো মাঝে মাঝে কোরআন শরীফে আল্লাহ তাআলা কিছু এক্সাম্পল দিয়েছেন। কারণ মানুষের বুঝতে হবে আমাদের জ্ঞান তো সীমিত, এই জন্য মাঝে মাঝে কিছু এক্সাম্পল লাগে। তবে আসল কথা হলো লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো কিছুই হয় না। এই জন্য আল্লাহ তাআলা শুনেন, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা দেখেন, এগুলো কোনোটাই আমাদের মতো নয়। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটি সিফাতকে আল্লাহ তাআলার সঙ্গে কামা ইয়ালিকু বিজালালিহি, আল্লাহ তাআলার কুদরতের সঙ্গে যতটুকু অ্যাপ্রোপ্রিয়েট ওই রকম করে শুনেন। আল্লাহ শুনেন, আমিও শুনি, দোনো শোনা কি একরকম না? আল্লাহ দেখেন, আপনিও দেখেন, দোনো দেখা কি একরকম না? লাইসা কামিসলিহি শাই, ওনার মতো কোনো সৃষ্টি নাই, ওনার কোনো সাদৃশ্য নাই, ওনার কোনো মিসাল নাই। আহুয়াস সামিউল বাসির, তিনি যে শুনেন, তিনি যে দেখেন, এই দেখা আর এই শোনা সৃষ্টির দেখা শোনার মতো নয়। এই জন্য আল্লাহ তাআলার এই সমস্ত সিফাতকে ব্যাখ্যা অপব্যাখ্যায় দেওয়ার দরকার নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা আল ইস্তিওয়া, আল্লাহ তাআলা যে আরশের উপরে আছেন, কেমনে আছেন একটু বলবেন? কেমনে থাকেন তিনি সেখানে? থাকাটার রূপ কেমন, ধরন কেমন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে এক্সাম্পল দিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই আকীদা, কিয়ামত পর্যন্ত সমস্ত ইমামরা সেই আকীদায় একমত হয়েছেন। সেটা কি? যে আল ইস্তিওয়া মালুম, ইস্তিওয়া আল্লাহ তাআলা ওখানে স্থান গ্রহণ করেছেন। সেটা, এই কথাটা শাব্দিক অর্থ কি ডিকশনারিতে এটা সবাই বুঝে, যে কোনো আরব ইস্তিওয়া অর্থ কি বুঝে, আল্লাহ সেখানে আসেন এই কথার অর্থ কি সাধারণ অর্থ সবাই এটা কি সাধারণভাবে বুঝে। তবে ওয়াল কাইফু মাজহুল, কেমনে, কেমন, বিস্তারিত ব্যাখ্যা মাজহুল, এটা আমাদের কাছে অজানা, এটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। ওয়াসুআলু ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, এই বিষয়ে ঈমান আনা ওয়াজিব, যে আল্লাহ আরশে আছেন এই ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করার সুযোগ নেই, এটাকে ঈমান আনতে হবে, এটা ওয়াজিব। আর ওয়াসুআলু আনহু বিদআহ, আর এই ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা জানতে চাওয়াটা বিদআত। তোমার আকীদার মধ্যে বিদআত সৃষ্টি হবে, খবরদার বিস্তারিত আলোচনা করতে যেও না, প্রশ্ন করতে যেও না, ব্যাখ্যা করতে যেও না। আল্লাহ আরশে আছেন, দ্যাটস এনাফ। এই হলো এই আসমা এবং সিফাতের ব্যাপারে আল্লাহ তাআলা সম্পর্কে ঈমান রাখা। এই বিষয় আছে যে আল্লাহর যে সমস্ত এই ৯৯টা নাম আছে, এর যে সিফাতগুলো আছে, ওনা আল্লাহর যে গুণ, যে পরিমাণ আছে, এই পরিমাণের সমপরিমাণ এই ওই সিফাতগুলো এনে কোনো অন্য কারো কাছে একটু লাগাই দেওয়া যাবে? আল্লাহ তাআলা সামি এবং বাসির, এটা কি কোন নবীর ব্যাপারে বলা যাবে তিনিও সামি এবং বাসির? বলা যাবে? তার নাম হবে শিরক। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, সূরা হাশরে তিনি হাজির নাজির গায়েব জানেন। কে জানেন? আলিমুল গায়ব, কার কথা বলা হয়েছে এখানে? আল্লাহ তাআলা। এখন যারা বলে যে আল্লাহর কোন নবী তিনিও আলিমুল গায়ব, তিনিও হাজির নাজির সব জানেন, তিনিও গায়েব জানেন, এর নাম কি? শিরক। তাহলে অনেক মুসলমান
আল্লাহ তাআলার প্রতি ঈমান আছে দাবি করে, আর আল্লাহ তাআলার আলিমুল গায়বের সিফাতটা নিয়ে আল্লাহ রাসূলকে লাগিয়ে দেয়, আর দিয়ে মনে করে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের সম্মান জানি কত বাড়াইয়ে দিলাম, নাউযুবিল্লাহ মিন যালিক, শিরক করে আল্লাহ রাসূলের সম্মান বাড়াইয়ে দিল। আর আপনি যখন সহিহ আকীদা বলবেন, ভাই এটা তো রং, আল্লাহ রাসূল তো গায়েব জানার কথা না, যেটা আল্লাহ তাআলা ওনাকে জানাই দিয়েছেন, খবর দিয়েছেন, সেটা তিনি জেনেছেন, তাই না? এইরকম অনেক খবর আল্লাহ তাআলা ওনাকে জানাই দিয়েছেন, যেটা আমার কাছে এই খবর আসে না, আপনার কাছেও আসে না, কারণ ওহী কি আমাদের সবার কাছে আসে? ওহী দ্বারা আল্লাহ তাআলা ওনাকে অনেক গায়েবের খবর জানিয়ে দিয়েছেন, কিন্তু যখন ওহী দ্বারা জানিয়ে দেন, সেটা কি গায়েব থাকে? না জানাইলে নিজে অটোমেটিক্যালি জানেন, এইটার নাম কি? গায়েব জানা। আর আরেকজনে জানিয়ে দিছে, তারপরে জানলে এটার নাম গায়েব জানা নয়। আল্লাহ রাসূল কিছুই জানতেন না, এগুলো আল্লাহ তাআলা জানাই না দিলে। জাকারিয়া রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে আলোচনা করেছেন। মা মরিয়মের জন্ম কিভাবে হলো, ঈসা আলাইহিস সালাম কিভাবে দুনিয়াতে আসলেন, হযরত ইয়াহইয়া কিভাবে জাকারিয়ার ঘরে আসলেন, এই সমস্ত কিসসা বলে সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বললেন যে এইগুলো সব গায়েবের খবর আপনাকে জানাইলাম। এই সমস্ত কিসসা আমি আপনাকে না শোনাইলে আপনি কিচ্ছু জানতেন না। তার পরিষ্কার ভাবে আল্লাহ তাআলা বলে দিলেন যে আপনি তো এগুলো জানার কথা না, আপনি তো গায়েব জানেন না। আর মুসলমান নামধারী যখন কোনো মুশরিক বলে যে না আল্লাহ নবী গায়েব জানেন, এটা না বললে আল্লাহ নবীকে অসম্মান করে, খবরদার, এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাত না। আর তারা হয়ে যায় আহলে সুন্নাত জামাতের সেক্রেটারি, মহাসচিব। যে হলো আহলে সুন্নাত জামাতের বিপরীত আকীদা, সে হয়ে গেছে সেটার মহাসচিব। তো এইরকম দুনিয়ার মধ্যে কয়েকটি চুরি তো চুরি, আরো সিনা চুরি, একটা সেরে করলোই, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বর্জন করলো, আর সে হয়ে গেল দাবিদার আহলে সুন্নাত ওয়াল জামাতের। হায় হায় হায়, চুরি, তার উপরে সিনা চুরি, মিথ্যা আর শিরক আর গুনাহ কাকে বলে? তাহলে আল্লাহ তাআলার কোন সিফাতে কোন নবীও কোন শরীক নাই। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গায়েব জানেন না, কোরআন শরীফের অন্তত 10-20 আয়াত আপনি উল্টে পাবেন। সবগুলো বলা তো সময় নাই। আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন, সূরা আরাফের 188 নম্বর আয়াত, সূরা আল আরাফ, ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইর। আমি যদি গায়েব জানতাম, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ওনার ভাষায় কোরআনে বলছেন যে আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খাইর, তাহলে ভালো কল্যাণ ফায়দা কোথায় আছে সবগুলো আমি খুঁজে খুঁজে বাইর করতাম, নিজে নিয়ে নিতাম। কোন যুদ্ধে আমি ঠকতাম না, যে যুদ্ধে ঠকবো সে যুদ্ধে চাইতামই না। তাহলে দেখেন আমার জীবনে কোনো অসুবিধা হতো না, জীবনে কিছু হারাই যাইতো না। মা আয়েশার ইফকের ঘটনা, কতদিন ওহী নাজিল হয় নাই, আল্লাহ রাসূল কষ্টে, দিলটা এত কষ্ট যাচ্ছে যে মা আয়েশার ব্যাপারে তহমত দিল। এটা আল্লাহ তাআলা কেন ক্লিয়ারিফাই নাজিল করে কিছু, তিনি মা আয়েশাকে জিজ্ঞাসা করেন তুমি কোনো গুনাহ করছো, করলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। তিনি নিজেও জানেন না, ওখানে উনি তো গায়েব জানেন না। তাহলে এই ইফকের মুসিবত ওনার জিন্দেগিতে এতগুলো কষ্ট দিত না, মা আয়েশা এত কষ্ট পেতেন না। তাহলে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা হুদের 31 নম্বর আয়াতে, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব। হে মানুষ, আমি তোমাদেরকে কখনো বলি না যে আল্লাহর যত খাজানা আছে, আল্লাহর যত দেওয়ার জিনিসপত্র আছে, এগুলোর মালিকানা আমার হাতে আছে, আমার হাতে চাবি আছে আল্লাহর কাছ থেকে দেওয়ার জন্য, এগুলো আমি কখনোই বলি না। ওয়ালা আ'লামুল গায়ব, গায়বের কিছুই আমি জানি না। সূরা হুদের 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাইহি ইয়ারজাউল আমরু কুল্লুহু। একমাত্র আল্লাহর কাছেই আসমান জমিনের গায়বের খবর আছে। সুবহানাল্লাহ। সমস্ত কাজকর্ম ব্যাপারগুলো আল্লাহ তাআলার কাছেই ফেরত যাবে। তাহলে এই যে আসমা এবং সিফাতের প্রতি তাওহীদ, এই তাওহীদ দুনিয়ার সমস্ত মুসলমানদের কাছে কি আছে? নাই। যারা বিশ্বাস করে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ রাসূলও গায়েব জানেন, তাদের কাছে এই আসমা সিফাতের ব্যাপারে আল্লাহর সঙ্গে তারা শরীক করে ফেলেছে। তাহলে মক্কার কাফেররা আল্লাহর রব হিসাবে আল্লাহকে মেনে নিয়েছে, সৃষ্টিকর্তা হিসাবে মেনে নিয়েছে, তারা মুমিন হতে পারে নাই, কারণ আল্লাহর ইবাদত করে নাই। তাহলে দুনিয়ার মধ্যে এখন যে সমস্ত মুসলমান বলে দাবি করে, নাম মুসলমান নাম হিসাবে নিজেদেরকে পরিচয় দেয়,
তারা যখন আসমা এবং সিফাতের আল্লাহর সঙ্গে অন্য কোনো নবীকে শরীক করে ফেলে, তারাও তখন আর ঈমানদার থাকতে পারে না। তখন ঈমানের মধ্যে কি ঢুকে যায়? শিরক ঢুকে যায়। এখন তাহলে আমাদেরকে এই শিরকটাকে শিখতে হবে, বুঝতে হবে, কারণ শিরক না বুঝলে তাওহীদ বুঝে আসবে না। শিরক আমরা শুনেছি যে অংশগ্রহণ করা বা করানো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, আল্লাহর বরাবর করে আল্লাহর সঙ্গে পার্টনার, আল্লাহর অংশীদার হিসাবে মেনে নেওয়া। এই শিরকটা কিন্তু দুই প্রকারে আসে, শিরক আকবার আর শিরক আসগার। শিরক আকবার মানে কি? বড় শিরক গুলো। আর শিরক আসগার মানে হলো ছোটখাটো শিরক গুলো। বড় শিরক গুলোর উদাহরণ হলো যে আল্লাহ তাআলার সঙ্গে ইবাদতে শরীক করা, যেটা হিন্দুরা করে, যেটা খ্রিস্টানরা করে, আল্লাহর সঙ্গে ঈসা আলাইহিস সালামকে শরীক করে। হিন্দুরা বিভিন্ন মাবুদকে বানিয়ে নিয়েছে, তাদের কাছে তারা পূজা করে। এই যে পূজা মানে আসলে ইবাদত, তারা আল্লাহর সঙ্গে শরীক করলো, অন্য কোনো মাবুদকে বানিয়ে নিল। এরপরে আরো তরিকা আছে শিরকের, জবাই করলো, আল্লাহর নামে জবাই না করে তারা তাদের দুর্গার নামে, দেবতার নামে জবাই করে। মক্কার কাফিররা লাত, মানাত, উজ্জার নামে জবাই করেছে, হুবলের নামে জবাই করেছে। পৃথিবীর বহু দেশে মাজারে গিয়ে মাজারের যিনি শুয়ে আছেন তার নামে জবাই করা হয়। বহু জানোয়ার সেখানে জবাই করা হয় ওরসের সময়। কোন কোন জায়গায় আল্লাহর নাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেও তারপরে ওই বুজুর্গের নাম উচ্চারণ করে ওনারও নাম বলা হয়। তাহলে এই জবাই করাটা হালাল হয়ে যায় কখন? যখন একমাত্র বিসমিল্লাহ আল্লাহর নামে জবাই করা হয়। তাহলে জবাই করাটাও কিন্তু ইবাদত হয়। ইবাদতের নিয়ত যখন জবাই করে, আমরা যখন কোরবানি করি আল্লাহ তাআলার নামে বিসমিল্লাহ, যদিও মানুষের পক্ষ থেকে কোরবানি করি, আল্লাহর উদ্দেশ্যে করি। উদ্দেশ্য কার? আল্লাহ। এখন উদ্দেশ্য যদি হয় মাজারে যিনি শুয়ে আছেন ওনার সম্মানে জবাই করা হচ্ছে, যদিও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হলো, কিন্তু উদ্দেশ্যের মধ্যে সম্মান ঢুকে গেছে ওই মাজারওয়ালার, তাহলেই কি হয়ে গেল? শিরক হয়ে গেল। বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে কি হবে? তার ভিতরে আরেকটাকে ঢুকিয়ে দিয়েছেন আপনি। এই কারণেই এই জবাই করা মাজারের কাছে নাজায়েজ এবং এটার নাম শিরক। ঠিক তেমনি ইস্তিগাসা, দোয়া করা, বিপদ আপদে মুসিবতে পড়লে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। একটু আগে শুনলেন বিপদে পড়লে তিনি ছাড়া রক্ষা করার কেউ নাই, কিন্তু বিপদে পড়লে শাহজালালের মাজারে দিতে হবে, চট্টগ্রামে আমানত শাহের মাজারে দিতে হবে, ঢাকায় মিরপুরে হাইকোর্টের মাজারে সিন্নি দিতে হবে, মোমবাতি দিতে হবে, হালুয়া রুটি সেখানে বিতরণ করতে হবে, সেখানে কিছু পয়সা ঢালা, সেখানে জিয়ারতের জন্য এই যে নিয়ত করা, এই যে মানত করা, এই সব কিছু কিসের জন্য? শিরকের মধ্যে পড়ে গেল। বিপদের সঙ্গে এগুলাকে যেই আপনি মিলালেন সেই কি হয়ে গেল? শিরক হয়ে গেল। খাজা বাবার দরবারে জিয়ারতের জন্য মানত করা, তাহলে এইগুলো সবগুলো শিরক আকবার, এগুলো শিরক আসগার নয়, এগুলো ছোট শিরক নয়, এগুলো সবগুলো কি? বড় শিরক। এই জন্য কেউ যদি এইরকম ভাবে কোন শিরক করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে এই দোয়ার ব্যাপারে বলেছেন যে মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহ নিদ্দান দাখালান নার। যেই ব্যক্তি, বুখারী শরীফের হাদিস, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে দোয়ার মধ্যে শরীক করলো, এই অবস্থায় যদি সে মারা যায় তওবা না করে, ফাহুয়া ফিন্নার দাখালান নার, সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। এবং এই কথার পরিপূর্ণ দলিল হচ্ছে কোরআনে পাকের আয়াত। এই হাদিসটির দলিল হচ্ছে কোরআনে পাকের আয়াত। আল্লাহ তাআলা সূরা আন-নিসার 116 নম্বর আয়াতে বলেছেন। সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা, আল্লাহর সঙ্গে কেউ যদি শিরক করে সেই গুনাহকে আল্লাহ তাআলা তওবা না করলে কখনো ক্ষমা করবেন না। তওবা না করে মারা গেলে অবশ্যই মুশরিক হিসাবে মারা যাবে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অবশ্যই এই শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ চাইলে যার জন্য যতটুকু খুশি মর্জি আল্লাহ তাআলা তিনি মাফ করতে পারেন। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা,
যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে সেই ব্যক্তি বড় ধরনের গোমরাহিতে নিপতিত হয়ে গেল। এর চেয়ে আর কোনো গোমরাহি বিভ্রান্তি, এর চেয়ে বড় কোনো বিভ্রান্তি আর নাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সূরা আল মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ তাআলা জান্নাত তার জন্য হারাম করে দিলেন, আর তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর এই জাহান্নামে যে কি কঠিন শাস্তি পাবে জালিমরা, তখন তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য কোনো সাহায্যকারী তারা পাবে না। যারা শিরক করে আবার কিছু নেক আমলও করে, মাজারেও যায়, হজও করলো, হ্যাঁ, ওলির আল্লাহর কাছে সমস্ত ক্ষমতা আছে এটা বিশ্বাস করে, রোজাও রাখে, এদের আমলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তাদের যত নামাজ পড়েছে, যত রোজা রেখেছে, যত জাকাত দিয়েছে, যত হজ করেছে, উমরা করেছে, যত দান খায়রাত করেছে, সমস্ত বেকার চলে গেছে। ফাকাদ হাবিতা আমালু, তার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি আল্লাহর সঙ্গে শিরক করো তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে, তুমি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মুশরিকদের আমলের কথা, যারা শিরক করে যে তারা যা আমল করেছে সমস্ত আমলকে হাবাআম মানসুরা, সমস্ত আমল বেকার হয়ে গেছে, সমস্ত আমল মূল্যহীন হয়ে গেছে, সমস্ত আমল ঘাসের মতো, শুকনো ঘাসের মতো উড়ে যেভাবে চলে যায়, কোনো কিমত নাই, এরকম বেকার হয়ে গেল। এই হলো মেজর শিরক। এই শিরক করলে এই লোকটার নাম কি হয়? মুশরিক। সে আর মুসলিম থাকে না, মুমিন থাকে না। সে যদিও বলে আমি কি করে, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি, সে যদি দেখেন আপনি নামাজ পড়ে, আপনি যদি দেখেন সে কোরবানি করে, সে হজ করে, সে রোজা রাখে, তারপরে মরে গেলে সবাই জানাজা পড়ে তাকে মুসলমানের কবরস্থানে দাফন করে আসলাম, কিন্তু এইরকম কোন শিরক করলে তার পরিচয় আল্লাহ তাআলার কাছে কি? মুশরিক। এরপরে এই যে মুশরিক, এই মুশরিকের ব্যাপারে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে অধিকাংশ লোক পৃথিবীতে এই শিরকের ভিত্তিতেই ঈমান রাখে। যেমন দুনিয়ার মধ্যে অধিকাংশ লোক আস্তিক, একটু আগে আমরা বলেছিলাম, কিন্তু এই আস্তিক হওয়া সত্ত্বেও অধিকাংশ লোক কি? কাফের এবং মুশরিক। এখন আসেন মুসলমানদের কথা, যারাই আল্লাহর উপর ঈমান আনে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অর্থাৎ পৃথিবীর দুনিয়াবাসীর অধিকাংশ লোক আল্লাহর উপরে ঈমান তো আনে ঠিকই, কিন্তু কোন হালাতে ঈমান আনে? যে ঈমানও আনে তারা শিরকও করে, ঈমান আনে অথচ তারা মুশরিক। তাহলে এই মুশরিকের ভিতরে অনেক সংখ্যক মুসলমানও পড়ে যায়, তথাকথিত মুসলমান, যারা বিশ্বাস করে এই মাজারের প্রচুর ক্ষমতা আছে, আমি বিপদে পড়েছি, আমার পরিবারের ভিসা হচ্ছে না, ওইখানে ধর্ণা দিতে হবে, আমার বিপদ যাচ্ছে না, ওইখানে সাহায্য চাইতে হবে। তাহলে আমরা এই শিরকগুলো দেখি অনেক মুসলমানের দ্বারা হয়। বিভিন্ন মাজারগুলোতে যদি যান, কত শত না হাজার লোক মাজারে যায়, হাজার হাজার, শুধু লক্ষ লক্ষ, শুধু কোটি কোটি হবে। আপনি আজমিরে যান, আপনি দিল্লিতে কি নামে আরেকটা আছে, আরেকটা নিজামুদ্দিনতে যান, আপনি মিশরে আছে, সুদানে আছে, সিরিয়াতে আছে, ইরাকে আছে, এমনকি আবু হানিফা রাহমাতুল্লাহির মাজারে যান, আব্দুল কাদের জিলানীর মাজারে যান, দেখবেন কিয়ামত হচ্ছে সেখানে। হাসান হোসাইনের মাজারে যান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে কুফাতে যান, কারবালাতে যান। এই সমস্ত শিয়াদের ভিতরে আর এই সমস্ত তথাকথিত বিদআতপন্থী সুন্নিদের ভিতরে এই সমস্ত শিরকে ভর্তি। তাহলে অধিকাংশ লোক ঈমান আনে শিরকের ভিত্তিতে, অধিকাংশ লোক ঈমানদার হয়ে দাবি করার পরেও তারা মুশরিক। কোরআন শরীফের আয়াত
আব্দুল কাইয়ুমের কথা না। কোরআন শরীফে কোন আয়াত? সূরা ইউসুফের 106 নম্বর আয়াত চোখ দিয়ে খুলে পড়ে দেখুন। যারা এগুলাকে এই বিদআতের বিরুদ্ধে কথা বললে মনে করেন যে তারা ওহাবি হয়ে গেছে, এদের কথা শুনবেন না। আর আহলে সুন্নাত ওয়াল জামাত হতে গেলে দাঁত সে বিদআত করতে হবে, শিরক করতে হবে, তাহলে পাকাপোক্ত আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে গেলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হলো বড় শিরক। এরপরে ছোট শিরক আছে। আমি ছোট শিরকের ব্যাপারে রাস্তা একটু টাচ করব। ছোট শিরক হলো, এগুলাও কিন্তু ছোট শিরক মানে সগীরা গুনাহ না। শিরক ছোট কিন্তু গুনাহ কবিরা। যেমন রিয়া। রিয়াকে এটা শিরক কেন বলা হয়েছে? আল্লাহ খুশি হবেন, মানুষও একটু প্রশংসা করবে, আল্লাহর সঙ্গে মানুষকে শরীক করা হয়েছে। যদি আল্লাহকে মাবুদ মনে করেছেন, মানুষকে মাবুদ মনে করেন নাই, কিন্তু একটু খুশি করতে চেয়েছেন, এইটাও শিরক হয়ে গেল। এটা আপনাকে ইসলাম থেকে বাইর করে দিবে না। ছোট শিরক আর বড় শিরকের পার্থক্য কি? বড় শিরক হয়ে গেলে কাফির মুশরিক হয়ে যায়, আর ছোট শিরক করলে কি হয়? কবিরা গুনাহ হয়, কিন্তু স্টিল মুমিন থাকে, স্টিল মুসলমান থাকে, কিন্তু কবিরা গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করতে হবে, নতুন বড় বিপদ আছে। তাহলে এই হলো একটা রিয়া, হলো সগীরা গুনাহ, সগীরা গুনাহ না, কবিরা গুনাহ কিন্তু ছোট শিরক। আর কেউ যদি বললো মাশা আল্লাহ ওয়া শি'তা, আপনি যা চান আর আল্লাহ যা চান তাই হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি, তিনি সাহাবী ছিলেন, এসে বললেন যে মাশা আল্লাহ ওয়া শি'তা, আল্লাহ রাসূল, আল্লাহ যা চান আর আপনি যা চান তাই হবে। তিনি বললেন যে নাউযুবিল্লাহ। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজআলতানি লিল্লাহি আদলান বাল মাশা আল্লাহু ওয়াহদাহু, তুমি আমাকে আল্লাহ সমান করে ফেললা, বরঞ্চ আমি যা চাই তা না, আল্লাহ যা চান সেটাই হবে। শুধু আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা, বাপ মায়ের নামে কসম খাইলাম, নাউযুবিল্লাহি মিন যালিক, এরকম বলে না আমাদের দেশে? বলে আল্লাহর নামে কসমের জায়গায় বিদ্যার নামে কসম করে বলি। তোমার বাচ্চার নামে কসম করে বলো, বাচ্চা মাথায় হাত দিয়ে বলো, আল্লাহর নামে কসম করে বলো। এই সমস্ত কসমগুলো কি? এটাও শিরক, কিন্তু শিরকুন আসগার। এই কারণে কাফির মুশরিক হয়ে যাবে না, তবে কবিরা গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করতে হবে, কখনো এই কাজ করা যাবে না। কারণ হাদিস আছে, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা। তিরমিজি শরীফের হাদিস, যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে বা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, সেই ব্যক্তি কুফরি করে অথবা শিরক করে। পরিষ্কার হাদিস, এটা আমাদের কারো ফতুয়া না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এরপরে আমি আপনাদেরকে আরো দুই একটা শিরকের দিকে নিতে চাই। যেমন এক হাদিসে এসেছে যে ইন্নার রুকিয়া ওয়াত তামাইমা ওয়াত তাওয়ালাতা শিরক, যে বিভিন্ন মন্ত্র পড়ে ঝাড়ফুঁক করা আর বিভিন্ন রকমের তাবিজ তুমার লটকানো, আর এগুলা ছাড়া কিছুর ছাল, কিছুর খাল, এগুলা বিভিন্ন জিনিস, ওইটার গোড়া, ওইটার আগা, ওইটার মাথা, এগুলা শরীরে লটকায় না বিভিন্ন জিনিস, হ্যাঁ, এই লটকানি কাজ করা, এটাও শিরক। এটা হাদিস, এটা আমার ফতুয়া নাকি? কার ফতুয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতুয়া। কোন এই ফতুয়া কোথায় আছে? আবু দাউদ শরীফের হাদিস। তিনি বলছেন ইন্নার রুকিয়া আও ইন্নার রিকা ওয়াত তামাইমা ওয়াত তাওয়ালাতা শিরক, মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করা আর তাবিজ তোমার লটকানো আর অন্য কোনো কিছুর সালমাল যেগুলো এগুলো লটকায়, এগুলো লটকানো শিরক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবিকে দেখলেন, জাইনাব, ওনার বিবির নাম ছিল জাইনাব রাদিয়াল্লাহু আনহা, ওনার গলায় দেখলেন একটা সুতা। তিনি জিজ্ঞাসা করলেন যে সুতাটা কি? বিবির গলায় যখন সুতা দেখলেন, তখন বিবি বললেন কাদ রুকিয়া লাহা ফিহি মিন আজলি মারাদিন ফি আইনিহা, ওনার চোখে একটু সমস্যা হচ্ছিল, চোখে ডিস্টার্ব হচ্ছিল।